হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু এমন এক ভবিষ্যতের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে মোটরসাইকেল আর কেবল দুটো চাকা আর একটা মেকানিক্যাল ইঞ্জিনের মধ্যে আটকে নেই। আধুনিক গবেষণা আর সোর্স ম্যাটেরিয়াল ঘাঁটলে দেখা যায় 2025 এবং 2026 সালের দিকে এই যানগুলো আক্ষরিক অর্থেই প্রযুক্তির এক বিস্ময়ে পরিণত হতে যাচ্ছে। আজ আমরা সাম্প্রতিক প্রতিবেদন থেকে পাওয়া ডেটাগুলোর উপর ভিত্তি করে এই ভবিষ্যৎ মেশিনগুলোর ভেতরের কাঠামো একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের পর মোটরসাইকেল প্রযুক্তি নিয়ে আপনাদের ধারণা অনেকটাই বদলে যাবে। একবার ভাবুন তো, একটা মোটরসাইকেল যদি ফাইটার জেটের মতো বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে ব্যাপারটা কেমন হবে? অবিশ্বাস্য, তাই না? একটা সময় ছিল যখন মোটরসাইকেল বলতে কেবল কিছু গিয়ার, চেইন আর পুরোপুরি মেকানিক্যাল একটা সিস্টেমকে বোঝাত। কিন্তু সেদিন খুব দ্রুত ফুরিয়ে আসছে। আমরা এখন এমন এক অবিশ্বাস্য উল্লম্ফনের কথা বলছি, যেখানে সাধারণ মেশিনগুলো ট্রান্সফর্ম হয়ে চারপাশে পরিবেশ সম্পর্কে দারুণভাবে সচেতন এক অত্যাধুনিক বাহনে পরিণত হচ্ছে। চলুন আজকের রোড ম্যাপটা একটু দেখে নেই। প্রথমে আমরা কথা বলবো ভবিষ্যৎ বাইকের ইঞ্জিন বা শক্তির উৎস নিয়ে, এরপর রাডার এবং অ্যাক্টিভ সেফটি, তারপর স্মার্ট হেলমেট ও হেড আপ ডিসপ্লে, এবং সবশেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কানেক্টেড ভবিষ্যৎ। তো চলুন প্রথম অংশ দিয়ে শুরু করা যাক, ভবিষ্যৎ বাইকের শক্তি মানে এর যান্ত্রিক হৃদয়। প্রথমেই ভার্জ মোটরসাইকেলসের আলোড়ন তোলা ভার্জ টিএস প্রো মডেলটার দিকে একটু তাকানো যাক। আপনারা তো জানেন, ট্র্যাডিশনাল মোটরগুলো সাধারণত ভারী চেন আর স্প্রোকেটের ওপর নির্ভরশীল, কিন্তু ভার্জ এখানে একটা গেম চেঞ্জিং হাবলেস মোটর নিয়ে এসেছে। এটা সরাসরি চাকার ভেতরে রিমে বসানো থাকে। পুরনো মেকানিক্যাল সেটআপের দিন শেষ। এই নতুন চেনলেস ডিজাইনটা আগের চেয়ে প্রায় 50% হালকা। আর মজার ব্যাপার হলো, ওজন অর্ধেক কমে গেলেও এর পাওয়ার বা আউটপুটে কিন্তু একটুও ঘাটতি নেই। এর পাওয়ার স্পেক শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। 200 হর্স পাওয়ারের এক দানবীয় শক্তি, যা 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টা স্পিড তুলতে সময় নেয় মাত্র 3.5 সেকেন্ড। ভাবা যায়? কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে আর ব্যাটারিতে। ভার্জ হচ্ছে দুনিয়ার প্রথম কোম্পানি যারা তাদের প্রোডাকশন বাইকে সলিড স্টেট ব্যাটারি নিয়ে এসেছে। এই ডোনাট ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলের দুনিয়ায় আক্ষরিক অর্থেই একটা বিপ্লব। আচ্ছা, আপনাদের একটা সংখ্যা বলি, মাত্র 10। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই নতুন সলিড স্টেট ব্যাটারিতে মাত্র 10 মিনিট চার্জ দিলেই আপনি টানা 186 মাইল পথ পাড়ি দেওয়ার মতো পাওয়ার পেয়ে যাবেন। ই বাইকের চার্জিং টাইম নিয়ে যে একটা দীর্ঘদিনের হতাশা ছিল, এই একটা প্রযুক্তি সেটাকে একেবারে গায়েব করে দিচ্ছে। আর যদি ফুল চার্জের কথা বলি, তাহলে এই নতুন ব্যাটারি কেমিস্ট্রি আপনাকে ম্যাক্সিমাম 370 মাইল পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। মানে লম্বা ট্যুরে গেলে চার্জ শেষ হয়ে যাওয়ার যে একটা ভয় বা রেঞ্জ অ্যাংজাইটি কাজ করে, সেটার একেবারে চূড়ান্ত সমাধান। এবার আসুন পরের ধাপে যাই, রাডার এবং অ্যাক্টিভ সেফটি। সহজ কথায়, এই মেশিনগুলোকে রীতিমতো অনুভূতি বা সেন্স দেয়া হচ্ছে, যাতে এরা চারপাশের ঝুঁকিগুলো আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। টু হুইলার চালানোর সময় ব্লাইন্ড স্পট কতটা ডেঞ্জারাস সেটা আমরা সবাই জানি। ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমটা আসলে ঠিক এই জায়গাটাতেই কাজ করে। পাশের লেন দিয়ে যদি হঠাৎ কোনো গাড়ি প্রচণ্ড স্পিডে আপনার দিকে এগিয়ে আসে, এই সিস্টেম আপনাকে আগে থেকেই অ্যালার্ট করে দেবে। আর নতুন রাডার হার্ডওয়্যারগুলোর মূল ভিত্তি হচ্ছে এই কনসেপ্ট। যেমন ধরুন বসের নতুন রাডার স্যুট, এতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, গ্রুপ রাইড অ্যাসিস্ট, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট এবং রেয়ার কলিশন ওয়ার্নিংয়ের মতো দারুণ সব ফিচার আছে। সোর্স মেটেরিয়াল বলছে, এই রাডার সিস্টেমগুলোর প্রধান লক্ষ্য হল প্রতি 6টা মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে অন্তত একটাকে পুরোপুরি ঠেকিয়ে দেওয়া। বাইকারদের সুরক্ষায় এটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট। আর যাদের কাছে অলরেডি পুরনো বাইক আছে, তাদেরও চিন্তার কিছু নেই। গারমিন 2025 সালে বাজারে নিয়ে আসছে জুমো R1। এটা মোটরসাইকেলের জন্য বানানো বিশ্বের প্রথম প্লাগ অ্যান্ড প্লে রাডার। এটা ফুল স্ক্রিন ভিজুয়াল আর অডিও অ্যালার্টের মাধ্যমে পেছনের গাড়ি সম্পর্কে আপনাকে সাবধান করে দেবে। তার মানে আপনার এখনকার বাইকেও আপনি সহজেই এই রাডার টেকনোলজি অ্যাড করতে পারবেন। তবে প্রোডাকশন বাইকের ভেতরে ইনবিল্ট রাডার কতটা পাওয়ারফুল হতে পারে, তার একটা পারফেক্ট এক্সাম্পল হল আল্ট্রাভায়োলেটের X47। এটা বিশ্বের প্রথম প্রোডাকশন বাইক যেটাতে ইনবিল্ট রাডার আছে। এর 77 গিগাহার্টজের রিয়ার রাডারটি 200 মিটার দূর থেকেই পেছনের গাড়ি ট্র্যাক করতে পারে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, বাইক কর্নারিংয়ের সময় যখন হেলে বা লিন অ্যাঙ্গেলে থাকে, তখনও এই রাডার পারফেক্টলি কাজ করে এবং বিপদের সামান্যতম আশঙ্কা দেখলেই অটোমেটিকভাবে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দেয়। চলুন এবার বাইকের বাইরের সেন্সর থেকে সরাসরি রাইডারের পার্সোনাল গিয়ারে ফোকাস করি। আমাদের পরের সেকশন স্মার্ট হেলমেট ও হেড আপ ডিসপ্লে বা রাইডারের সুপারভিশন। শোয়ের নাম তো শুনেছেন। 2025 সালের জন্য তারা এমন একটা জিনিস এনেছে যা সত্যিই অবাক করার মতো। বিশ্বের প্রথম ভিজার মাউন্টেড হেড আপ ডিসপ্লে বা সংক্ষেপে HUD।
আইলাইটসের ট্রান্সপারেন্ট ওয়েলেট প্রযুক্তি ব্যবহার করে এই স্মার্ট হেলমেটটি আপনার স্পিড এবং ন্যাভিগেশন ঠিক আপনার চোখের সামনে ঢাসিয়ে তুলবে। এখন আপনি ভাবতে পারেন এটা কি শুধুই একটা ফ্যান্সি কনভেনিয়েন্স? একেবারেই না। এই কোটেশনটাতে একটু খেয়াল করুন। স্পিডোমিটার বা ফোনের দিকে তাকানোর জন্য যে ভগ্নাংশ সেকেন্ডের জন্য আপনি রাস্তা থেকে চোখ সরান, এই প্রযুক্তি ঠিক সেই ঝুঁকিটাই দূর করে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী এটা রাইডারের রিঅ্যাকশন টাইম ৩২% পর্যন্ত ফাস্ট করতে পারে, যা হাইওয়েতে আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী হতে পারে। অন্যান্য ব্র্যান্ডগুলোও কিন্তু বসে নেই। ইন্টেলিজেন্ট ক্রেনিয়াম তো হেলমেটেই রিয়ার ভিউ ক্যামেরা আর বিল্ট ইন 1080p ড্যাশ ক্যাম জুড়ে দিচ্ছে, আর কার্ডও আনছে অ্যান্টি নয়েজ সিস্টেম আর ইন্টিগ্রেটেড ব্রেক লাইট সেন্সর সহ কার্বন ফাইবার হেলমেট। সোজা কথায় প্যাসিভ প্রোটেকশন থেকে বেরিয়ে এসে হেলমেট এখন রীতিমতো এক একটা স্মার্ট কমিউনিকেশন হাব হয়ে উঠছে। এবার আসি আমাদের শেষ পয়েন্টে। এই যে এত সব ডেটা, এত সেন্সর, এগুলোকে ম্যানেজ করে কে? উত্তর হল এআই সংযুক্ত ভবিষ্যৎ বা ডিজিটাল মস্তিষ্ক। আল্ট্রাভায়োলেট X47 এর কথাই আবার ধরি। এর বিল্ট ইন স্মার্ট ড্যাশক্যামে ডুয়েল 1080p HDR ক্যামেরা আছে, যা সারাক্ষণ লুপ রেকর্ডিং করতে থাকে। ওয়েদার যেমনই হোক না কেন, এই সিস্টেম আপনার রাইড রেকর্ড করবে আর বাইকের ফিজিক্যাল কন্ডিশন মনিটর করবে। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এর অটোমেটেড ক্র্যাশ ডিটেকশন সিস্টেম চোখের পলকে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই পুরো জিনিসটার পেছনে কাজ করছে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভায়োলেট এআই। এটা বাইকটাকে সরাসরি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখে। কেউ বাইক সরাতে চাইলে বা টো করার চেষ্টা করলে সাথে সাথে আপনার ফোনে অ্যালার্ট চলে আসবে। আপনি চাইলে দূর থেকেই পুরো বাইকটাকে লকডাউন করে দিতে পারবেন। এআই বলতে গেলে বাইকটাকে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে। ওয়েল, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। চলুন এবার পুরো ছবিটা একটু মেলানোর চেষ্টা করি। সোর্স মেটেরিয়ালগুলো থেকে আমরা বিগ পিকচারটা কি পাচ্ছি? আগামী 2025-26 সালের দিকে মোটরসাইকেলের ভবিষ্যৎ মূলত এই 3টে পিলারের উপর দাঁড়িয়ে থাকবে। 1. লং রেঞ্জ আর ফাস্ট চার্জিং সুবিধা। 2. চারপাশের বিপদ আগে থেকে বুঝে ফেলার জন্য অ্যাক্টিভ রাডার সেফটি। আর 3. স্মার্ট হেলমেট আর এআই এর মাধ্যমে বিল্ট ইন স্মার্ট কমিউনিকেশন। তবে এই এক্সপ্লেনারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং নিউট্রাল মেসেজটা কিন্তু ভুলে চলবে না। এক্সপার্টরা সোর্স মেটেরিয়ালে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে প্রযুক্তি যতই স্মার্ট হোক না কেন, সেটা শুধুই একটা সাহায্যকারী টুল। একজন রাইডারের নিজস্ব স্কিল, সতর্কতা আর রেসপন্সিবিলিটির কোনো বিকল্প কিন্তু হতে পারে না। এই টেকনোলজিগুলো আপনাকে সেফ রাখবে ঠিকই, কিন্তু রাইডিংয়ের আসল দায়িত্বটা কিন্তু আপনারই। আর এখানেই একটা দারুণ চিন্তার বিষয় চলে আসে। যখন এই টু হুইলারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভরপুর হয়ে উঠবে, তখন কি রাইডাররা নিজেদের ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির উপর ভরসা রাখতে মনে রাখবেন? মানব এবং মেশিনের এই ব্যালেন্সটা আসলে কিভাবে বিবর্তিত হবে? বিষয়টা সত্যি ভেবে দেখার মতো, তাই না? আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আশা করি বাইকের এই ফিউচারিস্টিক প্রযুক্তিগুলো সম্পর্কে জেনে আপনাদের দারুণ লেগেছে।